স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসই A2 পেপার আছে, অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান প্লাস অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা এই পেপারের সম্পূর্ণ সাজেশান পাবে বড় প্রশ্নের, অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের। তার সঙ্গে সঙ্গে আজকের ক্লাসে তোমরা পাচ্ছ মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্নের যে সাজেশানটা আছে সেই সাজেশানের অ্যান্সার কটাও তোমরা পাচ্ছ। তাহলে আজকে সাজেশান এবং উত্তরগুলো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপরে তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের যে সাজেশানগুলো আছে সেই সাজেশানের অ্যান্সার নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5টা 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। প্রথমে তোমরা সাজেশানটা দেখো, সম্পূর্ণ সাজেশানটা দেখো। তোমাদের ডিএসই A2 পেপার, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি, এই পেপারটা 15 নম্বরের যে প্রশ্নগুলো করবে এই পেপার থেকে দেখো, মডিউল 1 থেকে পররাষ্ট্রনীতির সংজ্ঞা, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। নেক্সট আছে প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন কূটনীতি পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। এবার আছে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন অর্থাৎ সাজেশান এবং অ্যান্সারগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে আছে ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে দেখো ভারত পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট একবিংশ শতাব্দীতে ভারতীয় পররাষ্ট্রনীতির বিবর্তনের প্রবণতাগুলি ব্যাখ্যা করো। এবারে আছে দেখো, এবার 10 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে যেগুলো 10 নম্বরের করতে হবে। প্রথম প্রশ্ন বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। তারপরে আছে কূটনীতির যে কোনো দুটি ধরন আলোচনা করো। নেক্সট পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। নেক্সট কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারকগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে পররাষ্ট্রনীতির একটি মাধ্যম হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব বর্ণনা করো। এবার দেখো মডিউল 2 থেকে 10 নম্বরের যেগুলো করতে হবে। প্রথম প্রশ্ন নেহরু বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে কাশ্মীর সমস্যা কিভাবে ভারত পাকিস্তান সম্পর্ককে প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষতা নীতির গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে ভারত ও শ্রীলঙ্কা সম্পর্কে তামিল সমস্যার গুরুত্ব বর্ণনা করো। এই ছিল তোমাদের সাজেশান। এবার অ্যান্সারগুলো দেখো। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। পররাষ্ট্রনীতির সংজ্ঞা প্রথমে দেয়া আছে। এবার দেখো পররাষ্ট্রনীতির সংজ্ঞার ক্ষেত্রে পররাষ্ট্রনীতির সংকীর্ণ অর্থে বিদেশ নীতি, তারপরে
স্লেচার প্রদত্ত সংজ্ঞা, জোসেফ ফাঙ্কেল প্রদত্ত সংজ্ঞা। তারপর দেখো পররাষ্ট্রনীতির নির্ধারককে দুই ভাগে ভাগ করা যায়। এখানে অভ্যন্তরীণ নির্ধারক আছে, যেমন ভৌগোলিক অবস্থান। তারপরে আছে অভ্যন্তরীণ নির্ধারকের মধ্যে জনসংখ্যা, অর্থনৈতিক অবস্থান, মতাদর্শ আছে। তারপরে রাজনৈতিক নেতৃত্ব, তারপরে আছে জনমত। নেক্সট আছে বাহ্যিক নির্ধারক। বাহ্যিক নির্ধারকের মধ্যে দেখো তিনটে পয়েন্ট আছে, রাজনৈতিক, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব জনমত আর প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া। এবারে দেখো উপসংহার আছে। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। এখানে দেখো কি আছে, প্রথমেই জাতীয় স্বার্থের সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ একটা ডেফিনেশন দেওয়া আছে। তারপরে দেখো জাতীয় স্বার্থের সংজ্ঞার পরে বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা। সেখানে দেখো বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকাটা দেখো ব্যাখ্যা করা হয়েছে। দেখো তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করতে পারো। এবারে আছে দেখো প্রচার কার্যের সংজ্ঞা। 3 নম্বর প্রশ্ন, প্রচার কার্যের সংজ্ঞা এবং প্রকৃতি। দেখো এই অ্যান্সারটা দেখো, প্রথমে ভূমিকা আছে, তারপর প্রচার কার্যের সংজ্ঞা আছে, প্রচার কার্যের প্রকৃতি আছে, দ্বিমুখী প্রক্রিয়া প্রথম পয়েন্ট আছে। তারপরে পয়েন্ট সামাজিক সম্পর্কের উন্নতি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সেতু। নেক্সট আছে যথার্থ তথ্য প্রদান, তারপরে মনোভাবের পরিবর্তন। নেক্সট আছে দেখো রাজনৈতিক প্রভাব। নেক্সট আছে উপসংহার। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে কূটনীতি পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় বিষয়, ধারণার বিবৃতিটি ব্যাখ্যা করো। সেখানে কি বলা হচ্ছে দেখো, এখানে প্রথমেই দেখো একটা ইন্ট্রোডাকশন টাইপের লেখা আছে, তারপর বিদেশ নীতি ও কূটনীতি বলে সম্পর্ক লেখা আছে, বিদেশ নীতি এবং কূটনীতি বলে সম্পর্ক করা আছে। তারপরে দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। কূটনীতিবিদদের ভূমিকা আছে। নেক্সট দেখো তারপরে অন্যান্য কাজ আছে, এটা ব্যাখ্যা করা হয়েছে এইভাবে। তারপরে দেখো আর বিশ্বায়নের যুগে শেষ যে প্রশ্নটা আছে মডিউল 1 থেকে, বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা এবার দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আছে, তারপরে জাতীয় স্বার্থের ধারণা, বিশ্বায়ন এবং জাতীয় স্বার্থ আছে, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বায়ন। তারপরে আছে দেখো, তারপর আছে আর্থিক স্বার্থ এবং বিশ্বায়ন, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ, আর লাস্ট আছে উপসংহার। এইভাবে আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের এরকম সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে।